আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজু ক্লাসরুম। আজকে আমরা গণিত বইয়ের চ্যাপ্টার নাম্বার 2.1 সমাধান করব। এখানে ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সো আমরা ধাপে ধাপে সবগুলো কোশ্চেন সলভ করব ইনশাআল্লাহ। তো ফার্স্ট কোশ্চেন এখানে ক নাম্বারটা আমরা সমাধান করব এখন। দেখো ক নাম্বারটা এখানে বলা হয়েছে যে x belongs to n, x square greater than 9 এবং x cube less than 130, অর্থাৎ তোমার এইখানে belongs to n, অর্থাৎ x এর ভ্যালুগুলা স্বাভাবিক সংখ্যা হবে। আমরা জানি স্বাভাবিক সংখ্যা নরমালি শুরু হয় 1 থেকে। তার মানে স্বাভাবিক সংখ্যাগুলো নিব যেইগুলা বর্গ করলে 9 এর চেয়ে বড় হবে এবং ওই সংখ্যারই যদি আমরা কিউব করে 130 এর চেয়ে ছোট হবে। এই কন্ডিশন যেই সংখ্যাগুলা কি করবে, পূরণ করবে, ফুলফিল করবে, সেই সংখ্যাগুলাই হবে এই সেটের উপাদান। আচ্ছা, আমরা এখন সমাধান করি। ফার্স্ট অফ অল আমরা x ইকুয়াল টু যদি 1 ধরি বা x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখন এর যদি বর্গ করি x সমান 1, অর্থাৎ 1 এরও যদি স্কোয়ার করি তাহলে এটার ফলাফল 1। কিন্তু আমাদের সেইখানে বলছে যে এইটা কি বলছে, এখানে গ্রেটার দেন হতে হবে কার চেয়ে, 9 এর চেয়ে, এই যে 9। এবং আরেকটা বলছে x কিউব করতে হবে, ওই x এর ভ্যালুটা যেইটা আমরা এখানে ধরছি অর্থাৎ 1 কে কিউব করতে হবে। আর 1 কে কিউব করলে 1ই হয়, যেইটা 130 এর চেয়ে ছোট। এখানে দেখা যাচ্ছে এই কন্ডিশনটা কিন্তু এখানে মিথ্যা। 1 কিন্তু 9 এর চেয়ে বড় নয়, বাট এইটা কিন্তু ঠিক আছে, 130 এর চেয়ে 1 ছোট। কিন্তু আমরা সেই সব এলিমেন্ট গুলাই নিব, x এর ভ্যালুগুলা নিব সেইগুলাই যেইগুলা দুইটা কন্ডিশনে ফুলফিল করবে। মানে এখানে 9 এর চেয়ে বড় হবে বর্গ করলে, আবার ওইটারে যদি কিউব করে 130 এর চেয়ে ছোট হবে। এরকম দুইটা কন্ডিশনই যদি ফুলফিল করে তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে নিব। আবার x সমান 2 হলে x স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার করলে হবে 4। এটাও কিন্তু 9 এর চেয়ে বড় নয়, সেই জন্য আমরা এখানে এই যে নট গ্রেটার দেন দিচ্ছি। এবং এইটারে যদি আমরা কিউব করি তাহলে 2 এর যদি আমরা কিউব করি হয় 8, যা 130 এর চেয়ে ছোট। এইখানেও জাস্ট একটা কন্ডিশন ফুলফিল করতেছে, দুইটা ফুলফিল করতেছে না। আবার x সমান যদি আমরা 3 হলে x এর মান 3 স্কোয়ার অর্থাৎ 9। এইটা 9 এর সমান বাট 9 এর চেয়ে বড় নয়, তাই এইটাও নট গ্রেটার দেন হবে 9। এবং সেইটারে যদি কিউব করি আমরা, অর্থাৎ x এর ভ্যালু এবার 3 ধরছি, 3 রে যদি কিউব করি তাহলে সেটা দাঁড়াচ্ছে 27, অর্থাৎ 3 রে কিউব করলে হয় 27, যেটা 130 এর চেয়ে ছোট। আবার x সমান যদি আমরা 4 ধরি তাহলে সেইটারে এখন স্কোয়ার করলে অর্থাৎ 4 এর স্কোয়ার করলে হয় 16। এইটা 9 এর চেয়ে বড় এবং এই x এর ভ্যালু অর্থাৎ 4 রে আমরা কিউব করব। x এর ভ্যালু এখন হচ্ছে 4 রে কিউব করলে হয় 64, যা 130 এর চেয়ে ছোট। আবার x সমান যদি আমরা 5 ধরি, এখন 5 রে যদি স্কোয়ার করি তাহলে হয় 5 রে স্কোয়ার করলে হয় 25। 9 এর চেয়ে বড়, কন্ডিশন ফুলফিল করছে একটা, এবং আরেকটা হচ্ছে কিউব। এখন কিউব করি অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে এখন 5 কে কিউব করব, 5 কে কিউব করলে হয় 125। এইটাও 130 এর চেয়ে ছোট। এখন আবার x সমান 6 হলে
এক্স স্কোয়ার অর্থাৎ 6 রে স্কোয়ার করলে হয় 34, যা 9 এর চেয়ে বড়, এবং এইটারে যদি আমরা কিউব করি অর্থাৎ 6 রে কিউব করলে হয় 216, যা 130 এর চেয়ে ছোট নয়। তাহলে এখন আমরা যত ভ্যালু নেবে, এখন যদি 7 নেই, একটা কন্ডিশন ফুলফিল করলে অর্থাৎ 9 এর চেয়ে বড় হলেও 130 এর চেয়ে ছোট হবে না, কারণ এইখানে 6 নিয়ে আমরা যে এইখানে লাস্ট নাম্বারটা 6 নিছি, x এর ভ্যালু 6 নিছি, সেইটারে কিউব করার পর 130 এর চেয়ে সেটা আর ছোট হয় না, সেটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। সেই জন্য আমরা আর যাব না। এখন দেখবো দুইটা কন্ডিশনে ফুলফিল করছে এরকম কোন এলিমেন্ট গুলা, x এর কোন কোন ভ্যালু এইখানে দুইটা কন্ডিশনই আমাদের ফুলফিল করছে। একটা হচ্ছে এই যে x সমান 4, আর একটা হচ্ছে x সমান 5। এখানে দুইটা কন্ডিশনে ফুলফিল করছে, যে এটা স্কোয়ার করছি 9 এর চেয়ে বড় হইছে, আবার কিউব করলেও 130 এর চেয়ে ছোট হইছে। দুইটা কন্ডিশনে ফুলফিল করছে এরকম দুইটা ভ্যালু হচ্ছে 4 আর 5, তাই 4 আর 5 হবে এইখানে ওই যে যে সেটটা আছে সেই সেটের এলিমেন্ট, অর্থাৎ সেই সেট হবে 4, 5। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এখন আমরা যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন এখানে বলা হয়েছে যে x বিলংস টু z, অর্থাৎ এইখানে জেডটা মানে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে জেডটা মানে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা বলতে বুঝি কি, পূর্ণ সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, যেইগুলা জিরোর চেয়ে ছোট, অর্থাৎ মাইনাস যে ভ্যালুগুলা সেইগুলা কি, যেমন -1, -2, -3, -4 সামথিং, সেইগুলা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর জিরোর চেয়ে বড় অর্থাৎ 1, 2, 3, 5, 7, 9 যাই বলা হয়, এগুলা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এইখানে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই জেড মানে বোঝাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দুইটাই আমরা ইউজ করব। কিন্তু এখানে দেখব যে আমরা পূর্ণ সংখ্যা যেইটাই নেই সেইটারে বর্গ করার পর যদি কি হয়, 5 এর চেয়ে যদি বড় হয় এবং 36 এর চেয়ে ছোট অথবা 36 এর সমান হলেও আমরা নিতে পারবো। এখানে যে এই চিহ্নটা মানে বোঝাচ্ছে 36 এর সমান হলেও আমরা নিতে পারবো। তাহলে 36 এর সমান, বাট 36 এর চেয়ে বড় হওয়া যাবে না। এই কন্ডিশন যেই x এর ভ্যালুগুলা কি করবে, ফুলফিল করবে, আমরা সেই ভ্যালুগুলাই আমরা কি করব, এই সেটের এলিমেন্টে অন্তর্ভুক্ত করব। আচ্ছা, তাহলে দেখো আমরা কোশ্চেনটা সমাধান করি।